প্রিপারেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজ আমরা এই ক্লাসে আলোচনা করব মাদ্রাসা আপার প্রাইমারি যে সম্প্রতি পরীক্ষাটি হয়েছিল তার বাংলা বিষয়ের 30টি প্রশ্ন এবং তার সঠিক উত্তর। আবারও বলে দিচ্ছি, এই প্রশ্নগুলি সম্প্রতি মাদ্রাসা আপার প্রাইমারির যে টেট পরীক্ষাটি হয়েছিল 2023-এ নোটিফিকেশন হয়েছিল, তার বাংলার 30টি সঠিক প্রশ্ন এবং তার একেবারে সঠিক উত্তর। প্রথমে একটি প্যারাগ্রাফগুলো দেখে নাও, সেটা আমরা পড়ছি। হেয়ার বাঙালির ছেলেদের জন্য যাহা করিয়াছিলেন, বেথুন বাঙালির মেয়েদের জন্য তাহা করিয়াছেন। ইনি গভর্নর জেনারেলের আইনমন্ত্রী হইয়া বড় পদ লইয়া এদেশে আসিয়াছিলেন। এদেশের রমণীদের দুরবস্থা দেখিয়া তাহার প্রাণে বড় কষ্ট হয়েছিল। যাহাতে এদেশের স্ত্রী শিক্ষা প্রচলিত হয়, সেজন্য তিনি প্রাণপণ চেষ্টা করিলেন। সেজন্য কলকাতাতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করিলেন। এবার প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে যে কলকাতাতে বালিকা বিদ্যালয় তৈরি করেন কে, তা অবশ্যই হবে এখানে বেথুন। ঠিক আছে, এখানে বেথুন সাহেব। দেখুন 2 নম্বর প্রশ্ন, বেথুনের সমতুল্য আরেকজন বিদেশি কে? তো এখানে স্পষ্ট এখানে দেওয়া আছে, আমরা পড়লাম যে বেথুনের সমতুল্য একজন বিদেশি। এখানে আমরা যদি দেখি, তিনি হলেন অবশ্যই হেয়ার সাহেব হয়ে যাবেন, তাই না? যে হেয়ার বাঙালি ছেলেদের জন্য যা করেছিলেন, বেথুন বাঙালি মেয়েদের জন্য তা করেছিলেন। তাহলে এখানে বেথুনের সমতুল্য আরেকজন বিদেশি হয়ে যাবেন অবশ্যই হেয়ার। দেখব 3 নম্বর প্রশ্ন, আমাদের দেশে বেথুনের পদ কী ছিল? আমরা একটু পড়ে নিই এখানে কি আছে না, ইনি গভর্নর জেনারেলের আইনমন্ত্রী হয়ে বড় পদ লইয়া এদেশে এসেছিলেন। তাহলে এখানে আমাদের দেশে বেথুনের পদ কী ছিল না, আইনমন্ত্রী। দেখব 4 নম্বর প্রশ্ন, বেথুন কাদের জন্য কাজ করেছিলেন? তাহলে আমরা একটু প্যারাগ্রাফ দেখে নিই যে বেথুন বাঙালি মেয়েদের জন্য তাহা করেছিলেন। অর্থাৎ হেয়ার বাঙালি ছেলেদের জন্য কাজ করেছিলেন আর বেথুন বাঙালি মেয়েদের জন্য কাজ করেছিলেন। তাহলে 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বাঙালি মেয়েদের জন্য কাজ করেছিলেন। দেখে নেব 65 নম্বর প্রশ্ন, পথে ঘাটে এবং হাতে ভাতে এটি কী ধরনের সমাস? ঠিক আছে, দেখো পথে ঘাটে হাতে ভাতে এগুলোকে অলুক সমাস বলা হয় এবং এগুলোকে অলুক দ্বন্দ্ব এর সঠিক উত্তর। কারণ এই অলুক সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না, সেই জন্য এগুলোকে অলুক সমাস হয়। দেখব 66 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতম কোন রাজ্যের কবি উপন্যাসিক ছিলেন? দেখো অমৃতা প্রীতম একজন পাঞ্জাব, বর্তমান স্বাধীন ভারতের পাঞ্জাব এই রাজ্যের বাসিন্দা ছিলেন অমৃতা প্রীতম। 67 নম্বর প্রশ্ন, নজরুলের বিদ্রোহী কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? দেখো নজরুলের বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। দেখব পরবর্তী প্রশ্ন, যে শীত করছে এটি কি জাতীয় ক্রিয়া? হ্যাঁ, শীত করছে এটি কি জাতীয় ক্রিয়া? তো শীত করছে এটি আমরা অকৃতক ক্রিয়া বলতে পারি। দেখব 69 নম্বর প্রশ্ন, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই উক্তিটি কোথা থেকে উদ্ধৃত হয়েছে? দেখো এটি উদ্ধৃত হয়েছে অবশ্যই পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছে, এটা 3 পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে। দেখব 70 নম্বর প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় উল্লিখিত পাখি নাম কি? দেখো আকাশে 7টি তারা কবিতায় মনিয়া একটি কিন্তু উল্লেখিত পাখির নাম। দেখব 71 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো ভাঙার গান কবিতাটি নজরুলের এই ভাঙার গান কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তাহলে এখানে উপরের কোনোটি নয়, এ সঠিক উত্তর। 72 নম্বর প্রশ্ন, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী রেখাঙ্কিত পদটি কোন কারক? অর্থাৎ ঈশ্বরীরে দাগ আছে, দেখো এটি একটা কর্মকারক হবে। কেন? ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, তাহলে কাহাকে পরিচয় করেন না ঈশ্বরীকে, তাহলে কাহাকে দিয়ে প্রশ্ন এবং তার যদি উত্তর আসে তাহলে সেটা কর্মকারক হয়ে যায়। 73 নম্বর প্রশ্ন, ম্যাগসেসে পুরস্কার যিনি পেয়েছিলেন? দেখো ম্যাগসেসে পুরস্কার মূলত সাহিত্য এবং সমাজসেবার জন্য দেওয়া হয়ে থাকে এবং এটি পেয়েছিলেন অবশ্যই আমাদের মহাশ্বেতা দেবী। দেখে নেব 74 নম্বর প্রশ্ন। দেখব 74 নম্বর প্রশ্ন, দেখো সোনালী চিল এটি কোন ধরনের বিশেষণ?
দেখো সোনালি চিল, চিলটা কেমন না সোনালি, তাহলে এখানে চিল যদি বিশেষ্য হয় সোনালি তার বিশেষণ, না চিলের গুণ ধর্ম হচ্ছে সোনালি, তাহলে এটা হবে বিশেষ্যের বিশেষণ। দেখে নেব 75 নম্বর প্রশ্ন, চর্যাপদের মোট পাতার সংখ্যা কত? তো চর্যাপদের মোট পাতা বলেছে, মোট টোটাল যদি পাতা বলা হয় তাহলে 69 এর প্রশ্নের সঠিক উত্তর। দেখে নেব 76 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের নাট্যরূপ কে দেন? দেখো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন কে? তো শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসটির নাট্যরূপ দিয়েছিলেন গিরিশ ঘোষ। দেখে নেব 77 নম্বর প্রশ্ন, মতি নন্দী যে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন, সাহিত্য একাডেমি একটা পুরস্কারের নাম, তো মতি নন্দী তার সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হসপিটাল থেকে হাসপাতাল এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন? হসপিটাল থেকে হাসপাতাল এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন? দেখো হসপিটাল থেকে হাসপাতাল এটা আমরা লোকনিরুক্তি করতে পারি। 79 নম্বর প্রশ্ন, সমাস শব্দের অর্থ কী? দেখো সমাস শব্দের অর্থ কিন্তু অবশ্যই সংক্ষেপ, সমাসের কাজই হলো একাধিক পদকে এক পদে পরিণত করা, তাই সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। 80 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের প্রথম সার্থক গদ্যগ্রন্থের নাম কি? তো বিদ্যাসাগরের প্রথম সার্থক গদ্যগ্রন্থের নাম হচ্ছে, দেখো প্রথম তার লেখা গ্রন্থের নাম অবশ্যই আমরা বিদাল পঞ্চমী ধরতে পারি, ঠিক আছে। তো সার্থক যদি বলা হয় অবশ্যই শকুন্তলা করলে এটা হতো, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখে নেব 81 নম্বর প্রশ্ন, বাঘ থেকে বাঘ এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? দেখো ছিল বাঘ মানে বয়াকার ঘ হয়ে গেল বয়াকার গ। দেখো ঘ কত নম্বর বর্গের বর্ণ? ক খ গ ঘ অর্থাৎ চতুর্থ। আমরা জানি যে প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ এবং দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ, তাহলে এই ঘটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ, কিন্তু হয়ে গেল কি গ অর্থাৎ ক খ গ, তাহলে এই যে তৃতীয় বর্ণের রূপান্তর হলো, তাহলে তার মানে এই মহাপ্রাণ ধ্বনিটা অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়েছে, তার মানে এটি একটি অল্পপ্রাণ রবণের উদাহরণ। দেখব 82 নম্বর প্রশ্ন, এনা কেরানিনা কার লেখা? খুব সুন্দর প্রশ্ন, এর প্রশ্নের সঠিক উত্তর হবে লিও টলস্টয়, এনা ক্যারেনিনা রচিতা লিও টলস্টয়। 83 নম্বর প্রশ্ন, বজ্র শিকার ড্যাশ জেলে আসছে ভয়ঙ্কর, এটা 83 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আগুন জেলে, বজ্র শিখার আগুন জেলে আসছে ভয়ঙ্কর। 84 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি হলো কি? আর নিম্নের কোনটি তির্যক বিভক্তির উদাহরণ? নিম্নের অবশ্যই কিন্তু র একটা তির্যক বিভক্তির উদাহরণ। 25 নম্বর প্রশ্ন, সে হয়তো আজ আসবে না কি ধরনের বাক্য? দেখো এলাকে এই প্রশ্নগুলো সাধারণত টেটে পড়ে থাকে। সে হয়তো মানে কি, বক্তা এখানে একেবারে শিওর নয় যে সে আসবে, অর্থাৎ এখানে একটা সন্দেহ বোঝাচ্ছে, হয়তো বুঝি এগুলো কিন্তু সন্দেহবোধক বাক্য হয়ে যাবে। দেখে নেব 86 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যু সাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে 1820 এবং মৃত্যু হচ্ছে 1891, ঠিক আছে। 1820 জন্ম এবং 1891 মৃত্যু। দেখে নেব 87 নম্বর প্রশ্ন, কর্ম থেকে কাম যে জাতীয় ধ্বনি পরিবর্তন, তো এটা অবশ্যই হয়ে যাবে ক্ষতিপূরণ এবং দীর্ঘীভবন। 88 নম্বর প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। 89 নম্বর প্রশ্ন, অশোকী একজন কবিতায় কবি পাবলো নেরুদার কে ছিলেন? পাবলো নেরুদা ছিলেন কে? দেখো পাবলো নেরুদা ছিলেন একজন চিলিয়ান কবি এবং রাজনীতিবিদ। শেষ প্রশ্ন আজকের আপার প্রাইমারি টেট মাদ্রাসার যে প্রশ্ন আলোচনা করছিলাম তার শেষ প্রশ্ন, চর্যা গীতিতে প্রাপ্ত পদের সংখ্যা কত? দেখো চর্যা গীতিতে প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে 46.5, ঠিক আছে। তো এই ছিল আপার প্রাইমারি মাদ্রাসা টেট থেকে আসা 30টি প্রশ্ন এবং তার সঠিক উত্তর। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকবে আরও বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের জন্য। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।